2.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে 1000 টাকা লেট ফি দিতে হবে। যেটা এই বছরে করা হলো সেটা হচ্ছে যে আগে যারা ফাইল করতেন তারা ম্যাক্সিমাম সময় পেতেন হচ্ছে ডিসেম্বর অবধি। আমি যদি এইভাবে এক্সাম্পল দিই যে এই 2025-26 এর যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা শেষ হবে মার্চ মাসে। তার আপনি ফাইল করার যে প্রথম যে ডেটটা দেওয়া হতো সেটা হচ্ছে 31শে জুলাই। অলমোস্ট 4 থেকে 5 মাস আপনি সময় পেতেন। এই সময়ের মধ্যে যদি আপনি না জমা করতে পারতেন, আপনি পেপার রেডি করতে পারেন না বা যে কোনো কারণেই হোক, সেটার এক্সটেনশন ছিল হচ্ছে 31 ডিসেম্বর অবধি। তার মানে 2026 ডিসেম্বরের মধ্যে আপনাকে আলটিমেটলি ফাইল করতেই হবে। এবারে ফাইলটা আপনি করলেন, হয়তো কেউ হয়তো ফাইলও করে দিলেন, কিন্তু কোনো কারণে কিছু একটা কারেকশনস এসছে, তার মধ্যে কারেকশন করতে হবে। সেই ফাইলটা যেটাকে আমরা বলি আইটিআর, আপডেটেড আইটিআর, মানে আইটিআর ইউ, এই সাবজেক্টটার উপরেই কিন্তু গভর্নমেন্ট এখানে এমফাসিস দিয়েছে, নর্মাল আইটিআরের উপরে কিন্তু নয়। মানে আপনি এই ডেটটা যদি পেরিয়ে যান তবে আইটিআর ইউতে কী কী ইমপ্লিকেশনস এসছে সেটা বুঝতে হবে। তাতে যেটা এলো যে আপ টু 2.5 লাখ কোনো রকম কোনো, মানে এখানে পেনাল্টি আমরা বলতে পারছি না, কারণ গভর্নমেন্ট পেনাল্টি কথাটা ইউজ করছে না, করছে লেট ফি। সো লেট ফি 0। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে 1000 টাকা লেট ফি দিতে হবে। 5 লাখ থেকে 12 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে লেট ফি দিতে হবে 5000। আর যদি 12 লাখের ওপরে হয় তাহলে আপনাকে প্রথমে দিতে হবে 5000 টাকার লেট ফি, এবং আপনার যে ট্যাক্স ইমপ্লিকেশনস হবে সেই ট্যাক্সটা পে করতে হবে, এবং ওই ট্যাক্সটার উপরে আপনাকে এক্সট্রা ট্যাক্স পে করতে হবে, উইচ ইজ 25% অফ দ্যাট ফার্স্ট ট্যাক্স আর কি। প্রথম যে ট্যাক্সটা হলো তার 25% আপনাকে এক্সট্রা পে করতে হবে।